পাকিস্তানের সামনে আবারও ধরাশায়ী হলো বাংলাদেশি ব্যাটসম্যানরা। পাকিস্তানি বোলারদের খেলতেই পারলেন না বাংলাদেশি কোনো ব্যাটসম্যান। এটা মূল ম্যাচ ছিল না, এটা ছিল এ দলের 4 দিনের ম্যাচ। কিন্তু এ দলের ম্যাচটা হলেও বাংলাদেশের এ দলের হয়ে 6 জন প্লেয়ার খেলেছিলেন যারা কিনা পাকিস্তানি পক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে খেলবেন। তারা মূলত মাঠে নেমেছিলেন ভালোমতো প্রস্তুতিটা সারার জন্য, কিন্তু প্রস্তুতিটা একদমই ভালো হয়নি। যাচ্ছে তাই ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা। নাসিম শাহ, মীর হামজাদের বল খেলতেই পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান, একমাত্র মাহবুব হাসান জয় ছাড়া। এক প্রান্ত থেকে তিনিই লড়াই করে যাচ্ছিলেন, আর অন্য প্রান্ত থেকে আসা যাওয়ার মিছিল চলছিল, যার কারণে মাত্র 122 রানে অল আউট হয়ে যেতে হয় বাংলাদেশ এই দলকে। দলের পক্ষে সর্বোচ্চ 65 রান করেন মাহবুব হাসান জয়। আর এতেই বোঝা যায় যে বাংলাদেশি ব্যাটিং কার্ডটা কতটা নাজেহাল অবস্থা ছিল। অন্যদিকে পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন নাসিম শাহ, মীর হামজারা। নাসিম শাহ নিয়েছেন 3 উইকেট আর মীর হামজা নিয়েছেন 3 উইকেট। এখন চারিদিকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই 4 দিনের টেস্ট ম্যাচেই নাসিম শাহদের খেলতে পারেননি বাংলাদেশের এই ব্যাটসম্যানরা, যারা কিনা বাংলাদেশের হয়ে মূল ম্যাচও খেলবেন। তো যখন মূল ম্যাচ শুরু হবে তখন তো নাসিম শাহ, মীর হামজাদের সাথে যুক্ত হবেন শাহিন শাহ আফ্রিদিও। তখন তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন বাংলাদেশের এই ব্যাটসম্যানরা, এরকমভাবে অনেকেই প্রশ্ন করছেন। অন্যদিকে অনেকে আফসোস করে বলছেন যে বাংলাদেশের সবকিছু পরিবর্তন হলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ কোনোদিন পরিবর্তন হবে না।